হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। আমাদের আজকের রেসিপি বেলের শরবত। গরম পড়ে গেছে আর এই গরমে বেল আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। রেসিপিটি বানানোর জন্য নিয়েছি একটি পাকা বেল, একটি পাতিলেবু, 10-12টি পুদিনা পাতা, 1 চা চামচ গোটা গোলমরিচ। প্রথমে আমরা বেলটাকে ফাটিয়ে নিয়ে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একটি চামচের সাহায্যে বেলের সমস্ত পাল্পটা এইভাবে একটি বাটিতে বের করে নিচ্ছি। খুব ভালোভাবে সমস্তটা বের করে নেব, খোলার গায়ে যাতে একটুও না লেগে থাকে। পাতলা খোলার বেলে বেলের শরবত খুব ভালো হয়। একটি গ্লাস ভর্তি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এবার একটি চামচের সাহায্যে নুন ও চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুন ও চিনির পরিমাণটা বেলের মিষ্টতা অনুযায়ী দিতে হবে। এই গ্লাসের জলটা অল্প অল্প দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিয়ে বেলের কাঠটা বের করে নিতে হবে। এই প্রসেসটা হাতের সাহায্যেই করতে হবে, মিক্সিতে দেওয়া যাবে না। মিক্সিতে দিয়ে করলে বীজ ভেঙে গিয়ে তেতো হয়ে যেতে পারে। একটি জাগে ঢেলে নিয়েছি। এবার একটি ছাঁকনি ও চামচের সাহায্যে ছিবড়ে ও বীজ বের করে নেব। হাতের সাহায্যে চেপে ভালোভাবে ছিবড়েটা বের করা যেত না, সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এখানে আমরা 2 ধরনের বেলের শরবতের রেসিপি শেয়ার করব। 2টি গ্লাস নিয়ে নিয়েছি। পুদিনা পাতা ও গোটা গোলমরিচ একসাথে বেটে নিয়ে একটি গ্লাসে 2 টেবিল চামচ পুদিনা ও গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি। অপর গ্লাসটিতে দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। এবার 2টি গ্লাসেই দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা বেলের রস। দুটি গ্লাসেই 2 টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি। একটি গ্লাসে লেবুর স্লাইস ও আরেকটি গ্লাসে পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আমাদের বেলের শরবত পুরোপুরি তৈরি। আজকের বেলের শরবতের রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।